নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আগের পর্বটি দেখে থাকলে মনে আছে নিশ্চয়ই আমরা বেরিয়েছিলাম হ্যামন্ড ক্যাসেল মিউজিয়ামের উদ্দেশ্যে। সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়ে সমুদ্রকে আরও একটু কাছ থেকে দেখার জন্য আমরা বেরোলাম বিয়ার স্কিন নেক। হ্যামন্ড ক্যাসেল দেখে আমরা বেরোলাম, এখন আমরা এলাম এই জায়গাটাতে। এই জায়গাটার নাম হচ্ছে বিয়ার স্কিন নেক। এই জায়গাটা খুব সুন্দর। প্রথমত চাইলে পুরো একদম এন্ড অবধি আমরা যেতে পারি, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে তাই ঠিক যাওয়ার মুড নেই। তবে অনেকেই যাচ্ছে পাথরের ওপর দিয়ে, অনেক দূর অবধি যাওয়া যেতে পারে। সমুদ্রের মাঝখান দিয়ে যেতে সুন্দর লাগবে। এই জায়গাটি কিন্তু ম্যাসাচুসেটসের রকপোর্ট শহরের একটি অন্যতম জনপ্রিয় স্থান। আর এই জায়গাটা মেইনলি যে জন্য এত বিখ্যাত সেটা যে প্রচুর শপিং করার মতো জিনিসপত্র আছে। মানে আমরা যখন আসলাম তখনই দেখলাম যে অনেক শপিং করার জায়গা, অনেক কেনাকাটা করা যেতে পারে। তো আমরা এসে অনেকক্ষণ ধরে পার্কিং পাচ্ছিলাম না, কারণ এখানে পার্কিং লটটা খুবই ছোট। তো একটু হাতে সময় নিয়ে আসতে হবে ঠিকঠাক পার্কিং পেতে গেলে। তো অনেক কষ্টে আমরা একটা পার্কিং পেয়েছি, এবং এটা প্রায় 1 ঘন্টা $1 করে চার্জ নিচ্ছে। তো পার্কিং পেলাম বলে আমরা এই জায়গাটা একটু দাঁড়াতে পারলাম এবং চারপাশে সুন্দর ভিডিও করতে পারছি। এই যে দেখুন, ছোট ছোট প্রচুর বোট আছে। এইগুলো কিন্তু বেশ ভালো লাগছে। মনে হয় এগুলো সকালের দিকে বেরোয়, আবার সন্ধ্যের আগে এরা ফিরে যায়, কারণ এগুলো খুবই ছোট। মাঝে একটা সুন্দর গোল করে বসার জায়গা করে দিয়েছে, আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু 3 দিকেই সমুদ্র। এটি রকপোর্ট প্রত্যাশয়েরই একটা ছোট্ট ভূখণ্ড, আটলান্টিকের সাথে যুক্ত হয়ে আছে। ইতিহাস, প্রকৃতি, স্থানীয় শিল্পকলা সবই এখানে একদম একত্রিত। এখন তো পার্কিং করে দিয়েছি, এখন আমরা দোকানের দিকে যাব। চলো যাওয়া যায় নাকি? ছোট্ট ছোট্ট শিল্পকলায় কিন্তু ভর্তি। মন খুলে কেনাকাটা করুন আর কাউকে উপহারও দিন। দেখুন কত ম্যাগনেটস। আমাদের ফ্রিজে কোনটা লাগাবো সেটাই এখন আপাতত খুঁজছি। এটার দাম $5.95, $6। এটা নেবো? নিতেই পারি, এটা সুন্দর দেখতে। আপনি কি লজেন্স প্রেমী? এখানে অনেক কটা পর্যটন ক্ষেত্রেই এরকম বাস চলে, আর বেশিরভাগ ক্ষেত্রে এই বাসগুলো কিন্তু একদম বিনামূল্যে পরিষেবা দেয়। অনেকটা কলকাতার ট্রামের কথা মনে করিয়ে দিল। সমুদ্রের পাড় বরাবর প্রচুর রেস্তোরাঁ, গিফট শপ এবং স্থানীয় লোকেদের বাড়িও আছে। শিল্পকর্ম বা হস্তশিল্পে যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু এখানের গ্যালারি, দোকানপাট ঘুরে দেখার জন্য আপনার প্রচুর সময় লাগবে। এই দোকানটায় প্রত্যেকটা জিনিস কাঁচের। এই ছোট্ট ছোট্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কাঁচের, এবং দুটোর দাম $800 প্রায়। প্রত্যেকটা জিনিস এক কথায় অপূর্ব। ইনি কিন্তু এখন বানাচ্ছেন কাঁচের জিনিস। এই দোকানটায় ঢুকে কিন্তু আমরা অভিভূত হয়ে গেছিলাম। অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। দেখে মনে হচ্ছিল যে এত সুন্দর, এত নিখুঁত কাজ উনি নিজে হাতে বানাচ্ছেন। অদ্ভুত, অপূর্ব, অসাধারণ। যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কাঁচের তৈরি। দেখছেন দারুণ না? কত ছোট ছোট সামুদ্রিক প্রাণীর আদলে তৈরি। ডলফিন, জেলিফিশ, অনেক ছোট ছোট ফ্লোটার ফিশ, সবই খুব অসাধারণ। দেখুন এই অ্যাকোয়ারিয়ামটার ভেতরে সব কটা মাছই কাঁচের। যে কোনো দুটো মাছের একসাথে দাম $15, মানে প্রায় $1200 মতো। এগুলো সবই কাঁচের। শিল্পপ্রেমীদের জন্য এটা কিন্তু একদম স্বর্গ। আমাদের তো দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আরেকবার সমুদ্রকে কাছ থেকে দেখে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কেমন লাগলো আপনাদের এই জায়গাটি অবশ্যই জানাবেন। আরও একবার বলি, এখানে কিন্তু পর্যটকদের অত্যন্ত ভিড়। হাতে সময় নিয়ে আসবেন এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না। বিয়ার স্কিন নেক থেকে বেরিয়ে আসলেই পড়বে এই বিচটা। এখানে একটু সময় কাটিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।